বিএলএ নিয়োগে নিয়ম পরিবর্তন করল নির্বাচন কমিশন। নতুন নিয়মে সংশ্লিষ্ট বিএলএ নির্দিষ্ট পার্টির না হলেও চলবে, তবে বিএলএ কে সংশ্লিষ্ট বিধানসভারই ভোটার হতে হবে। একই সঙ্গে মৃত ও শিফটেড ভোটারদের চিহ্নিত করতে হবে। বস্তুত আগের নিয়ম ছিল বিএলএ হিসেবে নিযুক্ত সংশ্লিষ্টকে নির্দিষ্ট পার্টিরই ভোটার হতে হবে। বিএলএদের নিয়ে নির্বাচন কমিশন এমন নিয়ম লাগু করায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন, নতুন নিয়মে সবার সুবিধে হবে, এক যাত্রায় পৃথক ফল কেন? অন্য পার্টিকেও সুযোগ দিন, আমাদেরও দিন। কারণ উদাহরণ আছে, বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে বিএলএ 2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন। বিএলএদের নিয়ে কমিশনের নতুন নিয়মকে রাজ্যের বিরোধী দলনেতা স্বাগত জানালেও সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কমিশন বিজেপির কথায় চলছে, প্রমাণিত। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথায় চলছে এবং সেটা আজকে প্রমাণিত। সেই কন্ডিশনটাকে ওয়েভ করে দিল, রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য, টু অ্যাকোমোডেট দি বিজেপি, টু ফেভার দি বিজেপি। তাহলে সব আইডেন্টি কার্ড দেওয়া হয়ে গেল। তাহলে হোয়াই টুডে আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপিকে ফেভার করার জন্য এই আবহে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কথায় লজিক দিক তৃণমূল। যদি কোনো বুথে বিএলওর সাথে একজন বিএলএ 2 যাচ্ছে আর তার জায়গায় যদি বিভিন্ন রাজনৈতিক দলের 3 জন 4 জন 5 জন বিজেপি বাদ দিয়েও ধরুন যায়, কোনটা বেশি স্ক্রুটিনাইজ আর কোনটা বেশি স্বচ্ছতা বলে ধরা হবে? কেন পারবে না সেটা তৃণমূলকে যুক্তি দিয়ে বোঝাতে বলুন। কেন সেই বিধানসভার বাসিন্দা বিএলএ 2 হতে পারবে না অন্য বুথে? যুক্তি কি? বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য, কার অসুবিধে করে দেওয়ার জন্য, সেটা পরে আসবে। আপনাকে তো কোনো লজিক দিতে হবে। জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার কথায় ম্যাচ হারবে বুঝে রেফারি বা আম্পায়ার কেনার চেষ্টা করছে বিজেপি। এসব করে লাভ হবে না। বিজেপির দলীয় দপ্তরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, আর বিজেপি এই ম্যাচ হারবে বলে নির্বাচন কমিশন নামক রেফারি বলুন, আম্পায়ার বলুন, সেগুলোকে এবার কেনার চেষ্টা করছে। এসব করেও হবে না। এসআইআর প্রক্রিয়া যত বাড়ছে তত বাড়ছে রাজনৈতিক তরজা। ক্যালকাটা নিউজ।